লোকসভা ভোটের আগে আরামবাগের রবীন্দ্র ভবনে সিপিএমের কর্মী সভায় বিজেপি তৃণমূলকে একযোগে আক্রমণ মোহাম্মদ সেলিমের। ৫৬ ইঞ্চি ছাতি কোনো মানুষের হতেই পারে না, ৫৬ ইঞ্চি ছাতি কোনো গরু বা মোষের হয়। আরামবাগে সিপিএমের কর্মী সভায় মোদির নাম না করে এভাবেই আক্রমণ শানালেন মোহাম্মদ সেলিম। যারা মনে করেছিল দাদা আপনাদের দিয়ে তো হবে না, লাল ঝান্ডা তো নেই, দুর্বল হয়ে গেছে, সন্ত্রাস মামলা হামলা, তাহলে আগে 56 ইঞ্চি ছাতি বানা ওইটা দিয়ে হবে। অনেকের বাচ্চারা বলে বাবা এই পুরোনো ছোট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দিয়ে কি হবে, এখন 56 ইঞ্চি টিভি পাওয়া যাচ্ছে, ওইটাতে পুরো খেলা দেখা যাবে, ওয়ার্ল্ড কাপটা খুব ভালো দেখা যাবে, ক্রিকেট ম্যাচটা ভালো দেখা যাবে, হিন্দিও বলে সিরিয়ালটা খুব ভালো দেখা যাবে। টিভির মতো বললো 56 ইঞ্চি চলে আসছে। টিভি 56 ইঞ্চির স্ক্রিন হয়, কোনো মানুষের 56 ইঞ্চির ছাতি হয় না। যদি হয় তো ওটা গরু বা মোষের হয়, মানুষের কখনো 56 ইঞ্চির ছাতি হয় না। দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে। বিজেপি তৃণমূলের লড়াইটা আসলে ছৌ নাচের মুখোশের মতো, কটাক্ষ সেলিমের। তাহলে যখন কাঁটা বেরিয়ে হচ্ছে তখন ফুল ছাপ দেখাচ্ছে, লোকের বাচ্চা তো ফুল নিয়ে এলাম, এটা কমল ফুল ওটা ঘাস ফুল, তাই না? বলে ঘাস ফুলকে এবার কমল ফুল মরিয়ে দেবে, কমল ফুলকে ঘাস ফুল মরিয়ে দেবে। আরে ঘাস ফুল কমল ফুলকে মোড়াবে না, কমল ফুল ঘাস ফুলকে মোড়াবে না, দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে। তাহলে দিল্লির সরকার বিজেপি তৃণমূলের ছাতা হয়ে ধরেছিল। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে, ওটা ওই যে বললাম ছৌ নাচের নৃত্যের মতো মুখোশ পরে। কিছু দালাল গিয়ে বলল দেখ ভাই তৃণমূলের এত সন্ত্রাস, এত লুট, এত গন্ডগোল, এত মারামারি, এত অত্যাচার, এইটার বিরুদ্ধে লড়তে হবে। লাল ঝান্ডা করে কি হবে, লাল ঝান্ডা তো দুর্বল হয়ে গেছে। হ্যাঁ ভালো ছিল বামফ্রন্ট, এখন তার বামফ্রন্ট নেই। আর কাগজগুলো লিখতে গেল বামফ্রন্ট নেই, শেষ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তাহলে কি করতে হবে? তাহলে বিজেপি করতে হবে। আবার অন্য পাড়ায় গিয়ে সেই দালালি বলতে আরম্ভ করলো বিজেপি এত লাভজাত, ঘর বাপসি, দাঙ্গা হাঙ্গামা, তাই তো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, গোরক্ষাকে নয় অন্যায় করছে। তাহলে কি হবে বলে, যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে তৃণমূল করতে হবে, কারণ লাল ঝান্ডা তো নেই, বামপন্থী দুর্বল হয়ে গেছে। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। কেন্দ্রে মোদিবাবু লুট করছে আর রাজ্যে দিদির লুটের রাজত্ব চলছে, অভিযোগ সেলিমের। লাল ঝান্ডা করে কি হবে, বামপন্থী করে কি হবে? তারপরে এ বলে আমার মাল কেন, বলে আমার মাল কেন, বিজেপি কর বা তৃণমূল কর। লাল ঝান্ডাকে দুর্বল কারা করেছে? মমতা ব্যানার্জি যখন ধর্ণা দিচ্ছিলেন, রাজনাথ সিং তার মাথায় এসে বলেছিল। যখন নন্দীগ্রাম হচ্ছিল তখন আদবানি সুষমা স্বরাজ পৌঁছে গেলেন সেখানে। তাহলে চরম বামপন্থী থেকে চরম দক্ষিণপন্থী সবাই মিলে সব ছেলেরা একা হয়েছিল, লাল হাটাও দেশ বাঁচাও। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না, বরঞ্চ যারা দেশটাকে বেচতে চাইছিল, দেশটাকে আবার গোলাম করতে চাইছিল, যারা কৃষককে মারতে চাইছিল, যারা লুটে রাজত্ব করতে চাইছিল, তারা মনে করেছিল না রহেগা বাঁশ না বাজেগি বাঁশরি, ঝাড়ের বংশে লাল ঝান্ডাটাকে শেষ করে দাও, তাহলে আর কেউ লাল ঝান্ডা নিয়ে প্রশ্ন করবে না। তাহলে দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট অবাধে চলবে, লুটেরাদের রাজত্ব হবে, এই লুটের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। সারদা ও নারদার টাকা ঘুরপথে কালীঘাটে ঢুকছে, বিস্ফোরক অভিযোগ সেলিমের। প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টে বক্তৃতা করেছেন, আপনারা শুনেছেন তার আগে, যখন নোটবন্দি হয়েছে সন্ত্রাসবাদ শেষ, কালাধন শেষ, ভ্রষ্টাচার শেষ, নকলি নোট খতম। অনেকে বিশ্বাস করেছে, যেমন বিশ্বাস করেছিল বিদেশ से कालाधन आएगा और 14-15 लाख आपके खाता में चला जाएगा। আমি অরুণ জেটলিকে পার্লামেন্টে জিজ্ঞেস করেছিলাম, একটু ভাবত আছে, প্রশ্ন তো করি বামপন্থী যখন, আর क्या हुआ तेरा वादा, विदेश से कालाधन कब आएगा? और आप बोला था 14-15 लाख देंगे, कब देंगे? অরুণ জেটলি খুব চালাকি, বুদ্ধিমান আছে, শিক্ষক আছে, बोलते अरे हम तो बोले थे खाता में देंगे ना, हम तो नकदी में नहीं देंगे, तो हमारे देश का गरीब का पास खाता ही नहीं है बैंक का, तो देंगे कहां से, पैसा तो आ ही गया। তখন জনধন যোজনার বোর্ড লাগালো, সব লোকেরা ব্যাংকে গেল, খাতা খুললো, মনে আছে? হ্যাঁ, ভালো, আমরাও চাই ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই তাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুললো, খাতা খুললো। এখনো কোনো কোনো মোদিবাদ আছে, সকালে ফজরের আজানের পরে মসজিদে না গিয়ে মন্দির
জনধন যোজনার খাতা খুলে দেখে, মোদী যখন বলেছিলেন 14-15 লাখ, অন্তত 1-1.5 লাখ তো নিশ্চয়ই পাঠিয়েছেন, একবার খাতাটা খুলে দেবে। এটা কিন্তু জুমলা বলে। যারা কম্পিউটার করে, ইমেল করে, দেখবেন নেট করে, মাঝে মাঝে এরকম দেশ দেশ থেকে কোকাকোলা, পেপসি, স্যামসাং এসব কোম্পানির নামে ইমেল চলে আসে, কেউ ঠকেও যায়। আপনি জিতে গেছেন $এত লক্ষ, হ্যাঁ, শুধু আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, তারপরে আপনার খাতায় চলে আসবে। কেউ কেউ যারা গরিব সাদাসিধে, আমার এলাকাতে হদ্দময়, এটা হয় না, একটু যারা চতুর লোক আছেন আপনারা, আমাকে গিয়ে বলে টাকা প্রায় চলে এসছে লন্ডন থেকে, শুধু আমাকে দিল্লিতে যাওয়ার একটা টিকিট করে দিন, আমি টাকাটা নিয়ে চলে আসবো। ওই রকম ওই ইমেল থেকে অমিত শাহ, মোদী এটা বুঝেছিল যে আমাদের দেশের লোককে কিরকম ঠকানো যায়। তাহলে সবাইকে বলে দিয়েছে বিদেশ থেকে প্রায় $1 টাকা চলেই এসছে, খাতা শুধু খুলে রাখো, তারপর তোমাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। ওই ইমেল কেলেঙ্কারির মতো এইভাবে কেলেঙ্কারি করেছে। মমতা বলেননি, যখন চিটফান্ডের টাকা লুট হয়েছিল, যখন মানুষ বুক ছাপড়ে গিয়ে দিদি আমাদের বাঁচান করে কালীঘাটে পৌঁছে গিয়েছিল, তখন তো দিদি ভরসা, বামপন্থী তো নেই, ওদের টাকা তো ওরাই ফেরত দেবে। 2013 পঞ্চায়েত নির্বাচন এটাই কথা ছিল, তো আমাদের সরকার, আমরাই তো দেবো। তখন বলেছিলেন না, আমি 10% সিগারেট ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, 500 কোটি টাকার ফান্ড তৈরি করে দিয়েছি, সাংসদ কমিশন তৈরি করে দিয়েছি, শুধু দরখাস্ত দাও আর টাকা নিয়ে যাও। আমরা তখনই বলেছিলাম দাম में कुछ काला है। সরকারের কাজ কি? যদি আমি বলি আমার জিনিস চুরি হয়েছে, তাহলে পুলিশকে বলবো আসলে তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তাতে পুলিশটা চোর। তো পুলিশ তো বলবো আমি চোরটাকে ধরবো, মালটাকে উদ্ধার করবো, তার তোমার মালটা তোমার কিনা দেখে দিয়ে যাবো, কোর্ট থেকে দরকার হলে নিয়ে যাবো, প্রমাণ দিয়ে নিয়ে যাবে, এটাই তো হয়। মমতা ব্যানার্জি বললেন যা গেছে তা গেছে, আমি সরকারের খাতা থেকে তোমাকে দিয়ে দেবো। তাহলে সেই মালটা কোথায় গেছে বোঝা যাচ্ছে, এঘাট ওঘাট ঘুরে সেগুলো সব কালীঘাটে গিয়ে পৌঁছেছে।